এই দুই ড্রাগন রানী ভবিষ্যতে রাজকুমার জন্ম দেওয়ার জন্য ডিম দেয়, কিন্তু বড় বোন কালো ডিম দেয় আর ছোট বোন সোনালী ডিম দেয়, যা দেখে বড় বোনের মন ভেঙে যায়। ড্রাগন রাজ্যে সোনালী ডিমকে শক্তিশালী ও শুভ বলা হয় আর কালো ডিমকে অশুভ বলা হয়, কারণ সবাই মনে করে বড় বোন কোনো অবৈধ সম্পর্ক করেছে, তাই ড্রাগন রানী কালো ডিম দিয়েছে। আর কালো ডিম থেকে কোনো অশুভ ড্রাগন জন্ম নিতে পারে, তাই বড় বোনের ডিম নষ্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ড্রাগন রানী তাকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু ড্রাগন রাজকুমার ডিমটি নষ্ট করে দেয় আর ড্রাগন রানীর শক্তি কেড়ে নেবার চেষ্টা করে, কিন্তু ড্রাগন রানী তার শক্তিতে দুজনে শেষ হয়ে যায়। কিন্তু ড্রাগন রানীর ভাগ্যে তো অন্য কিছু ছিল আর ড্রাগন রানী তার জীবন ফিরে পায়। আর ড্রাগন রানী ডিম দেবার আগের দিন চলে আসে ড্রাগন রানী সঠিক রাজকুমারের সন্ধানে নদীর ধারে আসে, কিন্তু তখনই নদী থেকে সোনালী ড্রাগন উঠে আসে, যাকে দেখে ড্রাগন রানী মুগ্ধ হয়ে যায় এবং একসাথে মিলন হয়। কিন্তু রাজা এইসব কথা জানতে পেরে অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই রাজকুমার এসে ড্রাগন রানীকে বিয়ে করে। এরপর ড্রাগন রানীর ডিম থেকে শক্তিশালী ড্রাগনের বাচ্চা জন্ম দেয়।